ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, মূলত কোন কোন বিষয়কে ঘিরে এই বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা? গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস যেটা বারবার অভিযোগ করছেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যেহেতু ক্ষমতা দখল করতে পারছেন না, তাই বাংলাকে তারা বঞ্চিত করছেন। সেটা 100 দিনের কাজেও করছেন, সেটা আবাস যোজনার প্রকল্পের কাজেও করছেন, এবং কেন্দ্রীয় বরাদ্দ যে টাকাগুলি রাজ্য সরকারের প্রাপ্য টাকা, সেই টাকাগুলোও দিচ্ছেন না। অথচ বাংলার প্রতি একটা আক্রোশ দেখাচ্ছেন। বাংলা ভাষা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদেরা পুরনো সংসদ ভবনের সামনে তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি বাংলা বিরোধী, এবং বাংলা বিরোধী তারা যে কাজগুলি করছেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের রাজ্যের যে প্রাপ্য টাকা, আবাস যোজনা 100 দিনের টাকা তারা দিক। কারণ মহামান্য আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছেন। ভারতীয় জনতা পার্টি বাংলা বিরোধী তারা কথায় কথায় প্রমাণ করছেন, এবং যেভাবে জাতীয়তাবাদের কথা বলছেন, সেখানে বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে যে রাজনৈতিক উস্কানি দিচ্ছেন, তা নিয়েও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পুরনো সংসদ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখান এবং বলেছেন যে রাজনৈতিকভাবে এটে উঠতে পারছেন না তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তাই তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন, আর্থিকভাবে বন্ধাত্ম সৃষ্টি করার চেষ্টা করছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। জয়িতা, ধন্যবাদ জানাবো দেবজ্যোতি।